নমস্কার। আমাদের পূর্বপুরুষরা একটি খুব পুরনো এবং সঠিক প্রবাদ বলে গেছেন, মনের হারে হার, মনের জিতে জিত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই মনকে জয় করা যায় কিভাবে? আপনার সাথেও কি এমনটা হয়? আপনি বড় সংকল্প নিয়ে ধ্যান করতে বসেন, চোখ বন্ধ করেন, উচ্চারণ করেন, কিন্তু পরের মুহূর্তেই আপনার মন অফিসের কাজ, বাড়ির ঝগড়া বা ভবিষ্যতের চিন্তায় ছুটতে শুরু করে। ৫ মিনিট শান্ত হয়ে বসে থাকাও পাহাড় ভাঙার মতো কঠিন মনে হয়। যদি এটি আপনারও গল্প হয়ে থাকে, তবে ঘাবড়াবেন না, আপনি একা নন। আজ ধার্মিক দ্বারের এই বিশেষ ভিডিওতে আমি আপনাকে শাস্ত্রে লুকিয়ে থাকা এমন এক গুপ্ত পদ্ধতি সম্পর্কে জানাব, যা মাত্র ৫ মিনিটে আপনার এই ছুটে চলা মনকে এক বিন্দুতে এনে দাঁড় করাবে। এটি কোনো শোনা কথা নয়, এটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত পদ্ধতি, তাই শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ধ্যানে বসার আগে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে ব্যর্থ হই কেন। অনেক সাধক আমাকে বলেন, গুরুজি, আমাদের মনোযোগ খুব দুর্বল। আমি তাদের বলি, না, আপনার মনোযোগ দুর্বল নয়, বরং আপনার মনোযোগ বিভক্ত হয়ে গেছে। হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধক্ষেত্রে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের অবস্থাও ঠিক আপনার মতোই ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, চঞ্চলং হিমনক কৃষ্ণা, একে বশ করা আমার কাছে বাতাসকে মুঠোয় বন্দি করার মতোই কঠিন মনে হয়। একবার ভেবে দেখুন, অর্জুনের মতো মহাপুরুষ যখন মনের কাছে হার মানতে পারেন, তখন আমরা কোন ভ্রমে বেঁচে আছি? আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি, তা হল আমরা মনের সাথে লড়াই করতে শুরু করি। বর্তমান সময় আমাদের মন হল একটি বানরের মতো, আর তার সাথে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া এবং তথ্যের অতিরিক্ত প্রবাহ। বিজ্ঞান বলছে, একজন সাধারণ মানুষের মস্তিষ্কে দিনে ৬০,০০০-এরও বেশি চিন্তা আসে। এই ভিড়ে আপনি শূন্যকে কিভাবে খুঁজবেন? সমস্যাটিকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য আমাদের বুঝতে হবে যে মনোযোগ আসলে কোথায় ভাঙে। ধ্যানে প্রধানত ৩টি স্তরে বাধা আসে। প্রথমটি হল শারীরিক বাধা। চোখ বন্ধ করলেই হঠাৎ পিঠে চুলকানি শুরু হয় বা অস্বস্তি হয়। শরীর শান্ত না থাকলে মন শান্ত হবে না। দ্বিতীয়টি প্রাণের অস্থিরতা। যতক্ষণ আপনার শ্বাস চঞ্চল, ততক্ষণ চিত্তও চঞ্চল থাকবে। আর তৃতীয়টি হল দমিত সংস্কার। শান্ত হয়ে বসলেই পুরনো অপমান বা ভবিষ্যতের ভয় ওপরে ভেসে ওঠে। এখানেই ৯০% সাধক হার মেনে নেন। কিন্তু ধ্যান আসলে আপনার ভেতরে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করে। যে ৫ মিনিটের পদ্ধতিটি আমি আপনাদের বলতে যাচ্ছি, তার আগে ৩টি প্রস্তুতি প্রয়োজন। ১. মেরুদণ্ড সোজা রাখা। অ্যান্টেনার মতো মেরুদণ্ড সোজা রাখুন, যাতে মহাজাগতিক শক্তি ঠিকমতো পৌঁছায়। ২. সঠিক মুদ্রা। তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি মিলিয়ে জ্ঞান মুদ্রা তৈরি করুন। হাতের তালু আকাশের দিকে খোলা রেখে হাঁটুর ওপর রাখুন। ৩. সংকল্প। বসার আগে নিজেকে নির্দেশ দিন, আগামী ৫ মিনিটের জন্য আমি শরীরও নই, মনও নই, আমি কেবল একজন দ্রষ্টা। এই ৫ মিনিটের প্রক্রিয়াটি প্রাচীন বিজ্ঞান ভৈরব তন্ত্র থেকে অনুপ্রাণিত। এই ৫ মিনিটকে আমরা ৩টি ভাগে ভাগ করব। প্রথম ধাপ, দেহস্থাম। সময় ১ মিনিট। প্রথম ১ মিনিট শরীরকে পাথরের মূর্তির মতো স্থির করে নিন। একটি আঙুলও নাড়াবেন না। এতে পেশির শক্তি মস্তিষ্কের দিকে প্রবাহিত হতে শুরু করে। দ্বিতীয় ধাপ, শ্বাস অনুসন্ধান। সময় ২ মিনিট। পরবর্তী ২ মিনিট পুরো মনোযোগ নাকের অগ্রভাগে নিয়ে আসুন। শুধু একজন দ্বাররক্ষীর মতো শ্বাসের আসা যাওয়া লক্ষ্য করুন। মন এদিক ওদিক যাবে, কিন্তু আবার শ্বাসে ফিরে আসুন। তৃতীয় ধাপ, ভ্রু মধ্য দৃষ্টি। সময় ২ মিনিট। শেষ ২ মিনিট বন্ধ চোখে ২ ভ্রুয়ের মাঝখানে, অর্থাৎ আজ্ঞাচক্রের দিকে তাকান। কল্পনা করুন সেখানে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে বা একটি সাদা বিন্দু রয়েছে। চিন্তাগুলোকে মেঘের মতো চলে যেতে দিন। এই ৫ মিনিটের প্রক্রিয়া শেষে এক অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে ধরবে। শুরুতে হয়তো মাত্র ১০ সেকেন্ড একাগ্র হতে পারবেন, কিন্তু ঘাবড়াবেন না।
রোজকার অভ্যাসে এই চঞ্চল মনও বশ মানবে। আজ থেকেই এই অভ্যাস শুরু করুন। স্বামী বিবেকানন্দ বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজকের আলোচনা আপনার হৃদয়ে সামান্যেও শান্তি জাগালে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। ধ্যান নিয়ে আরও ভিডিও চাইলে নিচে কমেন্ট করে জানান। সত্য এবং সনাতন ধর্মের এমন প্রামাণিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ধার্মিক দ্বারকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। হর হর মহাদেব। ওম শান্তি।